আসসালামু আলাইকুম। ডক্টর হুমায়রা প্লাস্টিক সার্জারি পেজ থেকে কথা বলছি। আমি ডক্টর জেডিও হুমায়রা, প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ ব্রেস্ট সার্জন। আমরা অক্টোবর মাসে পালন করছি ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি হচ্ছে অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি। অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারির একটি ছোট্ট ইতিহাস বা অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারির ইভলিউশনের গল্পটা আজকে আপনাদের সাথে বলতে চাই। শুরুতে বলি নেই যে অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারিটা কী। ব্রেস্ট ক্যান্সারের জন্য যে সার্জারি করা হয়ে থাকে তার ট্রেডিশনালটা ছিল মাস্টেক্টমি, তার মানে সম্পূর্ণ ব্রেস্ট ফেলে দেওয়া। এরপরে আসলো ব্রেস্ট কনজারভেশন সার্জারি, তার মানে আংশিক স্তনের ক্যান্সারযুক্ত টিস্যুগুলো ফেলে দেওয়া হতো। এর সাথেই প্লাস্টিক সার্জারির কৌশলগুলোকে সংযুক্ত করে একটি মোর কসমেটিক্যালি আউটকাম দেওয়া যায় কি না সার্জারিতে, সেই কনসেপ্ট থেকে শুরু হলো একটি বিশেষ সার্জারির, সেটি হচ্ছে অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি। অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি টার্মটা সর্বপ্রথম ব্যবহার করেন জার্মানির একজন গবেষক। তখন বললেন যে প্লাস্টিক সার্জারির কৌশল এবং ক্যান্সার সার্জারির টেকনিকটাকে আমরা ব্লেন্ড করে একটি নতুন সার্জারি ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। 2000-এর দশকে ইউরোপের দেশগুলোতে এই অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি বা ওবিএস খুব জনপ্রিয় হয়ে ওঠে। এরপর অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রামগুলো খুব বেশি চালু হতে থাকে বিশ্বব্যাপী। পরবর্তীতে 2010-এর দিকে সম্পূর্ণ বিশ্বের বিভিন্ন দেশে এবং ইউরোপ, যুক্তরাজ্য, আমেরিকা এই সকল জায়গায় এই অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারিটি ওয়েল অ্যাকসেপ্টেড হয়। বলে রাখা ভালো, আমাদের দেশে এখন বর্তমানে অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি, রিকনস্ট্রাকটিভ সার্জারি, এস্থেটিক এই সকল জিনিসগুলো ট্রেনিংপ্রাপ্ত বিভিন্ন একটা গ্রুপ অফ ডেডিকেটেড ব্রেস্ট সার্জনের টিম ডেভেলপ করেছে, যারা এই কাজগুলো করে থাকছেন। তারপরেও একটু ছোট করে যদি বলি যে অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারিতে আসলে আমরা কি করি। আমরা জানি যে স্তন একটি টুইন অর্গান, তাই না? তো যেই স্তনে ক্যান্সারটা হয় সেই অর্গানে যখন আমরা কোনো একটা অংশ ফেলে দেই, তখন পাশের যে স্তন সেটার সাথে সমতার জন্য আসলে একটা বিভিন্ন ধরনের সার্জিক্যাল টেকনিক ইউজ করা হয়, যাতে করে আলাদাভাবে কোনো আকারগত বিকৃতি না দেখা যায় এবং ভিন্ন না লাগে। দুইটি শরীরের একটা সাম্যতা বজায় রাখার জন্য আসলে বিভিন্ন ধরনের টেকনিক অ্যাপ্লাই করা হয়। এখানে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 যারা কাজ করেন তারা জানেন। তো অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি সম্বন্ধে আজকের সকল সাধারণ মানুষের জন্য এতটুকুই। এবং অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারির টেকনিকটা আসলে রিলেটিভলি নতুন একটা টেকনিক, এবং এটা আমাদের দেশে সকল যে ইভ্যালুয়েশন যেগুলো লাগে এবং যে টেকনিকগুলো লাগে এবং যেই যন্ত্র বা যে ধরনের সাপোর্ট প্রয়োজন, এগুলো সব বাংলাদেশে অ্যাভেলেবল। সো ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থের এই উদযাপনের অবসরে আমি আপনাদেরকে বলতে চাই যে লেটেস্ট অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি যে টেকনোলজিটা, এটা আমাদের দেশে অ্যাভেলেবল, ওয়ার্ল্ডে ওয়েল অ্যাকসেপ্টেড। এবং সব শেষে একটা কথা বলতে চাই যে প্রত্যেকটা মেয়ে যেন শুধু বেঁচে না থাকে, সুন্দরভাবে বাঁচার সুযোগ পায়, সেজন্য আমরা সেই তথ্যগুলো সকলকে জানাবো এবং নিজেরাও জানবো। ধন্যবাদ।